আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফ্যামিলি কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সুস্বাদু ভ্যানিলা আইসক্রিম। কিভাবে বাসায় বসে আপনারা এক সুস্বাদু ভ্যানিলা আইসক্রিম তৈরি করবেন তার পুরো প্রণালীটি আমি আপনাদের দেখিয়ে দেব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি তৈরি করেছি সুস্বাদু ভ্যানিলা আইসক্রিম। একটা ব্লেন্ডার জাগে প্রথমে একটা ডিম নেব। এবার দিলাম 1 কাপ পরিমাণ দুধ। এবার দিলাম হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এবার 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিব। এবার দেব হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখন সবগুলো উপাদান খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব। এবার একটা পাত্রে দুধ আর ডিমের মিশ্রণটাকে জাল দিয়ে নেব। এটা খুব অনেকক্ষণ ধরে জাল দিতে হবে, জাল দিয়ে দিয়ে ঘন করে নিতে হবে। যতক্ষণ জাল দিব ততক্ষণ কিন্তু এটা অনবরত নাড়তে হবে, না নাড়লে দুধটা পাত্রে লেগে যাবে এবং নষ্ট হয়ে যাবে আমার মিশ্রণটা। তাই নাড়াটা বন্ধ করা যাবে না, যতক্ষণ জাল দিতে হবে ততক্ষণই নাড়তে হবে, যতক্ষণ ঘন না হবে। দুধটা অনেক ঘন করতে হবে, তাই অনেকক্ষণ জাল দিতে হবে। দুধটা পুরাটাই ঘন হয়ে গিয়েছে, এটা আর আমি জাল করব না। এখন এটা আমি নামিয়ে ঠান্ডা করব। এবার দুধের মিশ্রণটাকে একটু ঠান্ডা করে এভাবে ছেঁকে নেব। সম্পূর্ণ দুধটা এভাবে ছেঁকে নিয়ে একটা বাটিতে এভাবে মুখ আটকে রাখবো। অন্তত 3 ঘন্টার জন্য এটাকে আমি ফ্রিজে রাখবো। 3 ঘন্টা ফ্রিজে রেখে পুরোটা যখন ঠান্ডা হবে আমি নর্মালে রাখবো, ডিপে না, নর্মাল ফ্রিজে 3 ঘন্টা রাখবো। 1 কাপ পরিমাণ ক্রিম নিলাম। এবার ক্রিমটাকে আমি হাই হিটে ক্রিমটা এভাবে বিট করে দেখেন, ক্রিমটা অনেকটা স্টিফ হয়ে গেছে, আর সামান্য একটু বিট করলেই হয়ে যাবে। আমার ক্রিমটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। পর যে বক্সে আমরা দুধের মিশ্রণটা রেখেছিলাম, এখন সেই মিশ্রণটা একটা বড় বোলে ঢেলে নেব। এখন এই দুধের মিশ্রণে যে ক্রিমটা বিট করে রেখেছি, ক্রিমটা দিয়ে দিলাম। এখন ক্রিম আর দুধের মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন ক্রিম আর দুধের মিশ্রণটা ভালোভাবে মিশে যায়। দেখেন ক্রিমটা দুধের মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। এর ভেতর 1 থেকে 2 ফোঁটা ভ্যানিলা ফ্লেভার দিলাম, খুবই কম। এবার ভ্যানিলা ফ্লেভারটা এর সাথে একটু মিশিয়ে নেব। এরকম একটা মোল্ডে
এই আইসক্রিমের মিশ্রণটাকে ঢেলে দিলাম। সবগুলো ঢেলে নেওয়ার পরে এভাবে একটু প্যাক করে নেব। এখন এরকম পেপার দিয়ে আইসক্রিমের বক্সটাকে আমি র্যাপ করে নেব। এভাবে বক্সটাকে আমি র্যাপ করে নিব। এখন এরকম একটা রাবার দিয়ে এটা একটু আটকে নেব। এখন আইসক্রিমটাকে আমি 24 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, ডিপ ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজে রাখার পরে এটা খাবার উপযোগী হবে। 24 ঘন্টা পর আইসক্রিমটা এখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি। এখন এটাকে আমি আপনাদের দেখাবো আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। দেখেন আইসক্রিমটা পুরোটা জমে গেছে। আইসক্রিমটা দেখেন নরম, কোনো বরফ জমেনি। আইসক্রিমের ওপর যদি বরফ জমে তাহলে বুঝবেন আইসক্রিমটা পারফেক্ট হয়নি। এখন আমি আপনাদের এটা কেটে দেখাবো। তৈরি হয়ে গেল আমার ভ্যানিলা আইসক্রিম। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।